আগামীকাল ভোরে মাঠে নামতেছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইকুয়েডর। ইকুয়েডরের এগেইনস্টে আর্জেন্টিনা আগামীকালকে ভোরে 5টায় ম্যাচ খেলবে। ওইটা আর্জেন্টিনার জন্য অ্যাওয়ে ম্যাচ। তো ওই ম্যাচটাতে লিওনেল মেসি খেলবেন না, সেটা আগেই কনফার্ম হয়ে গেছে। আর আমরা এনজো ফার্নান্দেসকে তো আর পাইতেছি না। তো লিওনেল মেসিকে না পাওয়াটা লিওনেল মেসির জন্য সুবিধাজনক। তবে আহ, আমরা তো খেলা দেখা থেকে থেকে বঞ্চিত হইলাম, কিংবা উপভোগ থেকে বঞ্চিত হইলাম সেটা বলা যায়। তবে এই ভিডিও এর মূল মটোটা হচ্ছে জিও রুলিকে নিয়ে। এই প্লেয়ারটা সেকেন্ড গোলকিপার, অর্থাৎ আর্জেন্টিনার সেকেন্ড চয়েস গোলকিপারের পজিশনে সে আছে, সেটা ঠিক আছে। আমরা ফার্স্ট চয়েস হিসাবে ইমিলিয়ানো মার্টিনেজকে পাইতেছি, সেটা বহু বছর থেকে, বহু বছর বলতে তো 5 বছরের উপরেই হয়ে যাইতেছে সেটা বলা যায়। আম, আমরা ইমিলিয়ানো মার্টিনেজকে একটানা দেখতেছি যে সে কিভাবে ইনজুরি ফ্রি অবস্থায় আর্জেন্টিনা এর গোলবার সামলাইতেছে, এবং তার কাছ থেকে কী পরিমাণ ইফেক্টিভ আউটকাম আসতেছে সেটা না বললেও চলবে, কারণ আপনারা এ সম্পর্কে খুব ভালোভাবেই অবগত আছেন। কিন্তু প্রপার অল্টারনেটিভ খুবই বেশি প্রয়োজন। যে কোনো পজিশনের জন্য এইটা কতটুকু পরিমাণ কার্যকরী ভূমিকা পালন করে সেইটা আসলে আপনারা আন্দাজ করতে পারেন। কারণ যখন দেখা যায় যে এমন কোনো মুহূর্ত আসছে যখন সাবস্টিটিউট করা প্লেয়ারকে বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, তখন যদি ওই প্লেয়ারের মতো করে মোটামুটি মানের একটা প্রপার সাবকে নামানো হয়, ও যেমন আসার পরে টিম কন্ডিশনটা বুঝতে পারে, ঠিক তেমনই আন্ডারস্ট্যান্ডিং এবং টিম ওয়ার্কের যেই ট্যাকটিক্সগুলা ফলো করা দরকার ওইগুলোর সাথে খুব ভালোভাবেই মানিয়ে নিতে পারে। যদিও গোলকিপারের পজিশনটা একটু ভিন্ন রকম কাজ করে, আমরা যখন মাঠের মধ্যে দেখি ম্যাচের মধ্যে, তখন গোলকিপার যে বক্সের বাইরে এসে তাকে খুব বেশি পরিমাণ খেলতে হয়, কিংবা বক্সের বাইরে এসে তার নিজের সম্পর্কে জানান দিতে হয়, ওইটা কিন্তু অত বেশি পরিমাণ দরকার হয় না। যখন প্রয়োজন হয় তখন দেখা যায় ওভারঅল 90 মিনিটের মধ্যে 2 মিনিটও বা মানে 5 মিনিটও বলা যায় যে ওই সময়টাও গোলকিপারকে বক্সের বাইরে ওই অর্থে থাকা লাগে না, সেটা মানে বলাই যায় একটা মানে সমীকরণ দাঁড় করানোর অর্থে। তো যখন হাতের কাছে বা বেঞ্চে খুবই প্রপার একটা অল্টারনেটিভ থাকে গোলকিপার পজিশনটা বিবেচনায়, তখন দেখা যায় যে আসলে মানে টিম যেরকম স্বস্তিতে থাকতে পারে, ঠিক তেমনি ও আসার পরে মানে ফার্স্ট চয়েস গোলকিপারটা যেরকম করে ঠিক একই রকম যদি মাঠের মধ্যে নাও থাকতে পারে, তবুও ম্যাচের সাথে মানানসই যে অবস্থাটা সেটার দেখা সে খুব ভালোভাবেই পায়, কিংবা যেইটা তার কাছ থেকে প্রত্যাশিত ঠিক সেইটার দেখা কিন্তু পাওয়া যায়। তো অল্টারনেটিভটা রেডি করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে জিও রুলিকে সামনের ম্যাচটাতে সুযোগ দেওয়া দরকার হবে, কিন্তু এইটা তো আসলে লিওনেল স্কালোনির কাছে আমার কথা পৌঁছাবে না, সেইটা তো মানে নিঃসন্দেহেই বলা যায়। যদি পৌঁছাইতো তাহলে হয়তো আমি আরও প্রখরভাবে সেটা বলার চেষ্টা করতাম। জিও রুলিকে যদি এখন থেকে সুযোগ দেওয়া যায় সামনের দিকে গিয়ে, বিশেষ করে সামনে যে ওয়ার্ল্ড কাপ আসতেছে, এইখানে যে ইমিলিয়ানো মার্টিনেজকে একদম শুরু থেকে শেষ, অর্থাৎ আর্জেন্টিনা যদি একদম ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত খেলে, মানে এটা তো প্রত্যাশা, একদম স্বাভাবিক চোখ বন্ধ করেই মানে বলতে পারবো যে মানে প্রত্যাশার জায়গাটা যে আর্জেন্টিনা ফাইনাল খেলুক, কিন্তু সেটা তো নাও হইতে পারে। সেমিফাইনাল কিংবা কোয়ার্টারেও তো মানে কোনো একটা অঘটন ঘটলেও ঘটতে পারে, সেটা তো মানে মাথায় রাখতে হয়, যেটা আসলে সামনে আসবে সেটাকে তো ফেস করতে হবে। তো দেখা গেল যে আর্জেন্টিনা মানে লম্বা সময় ওয়ার্ল্ড কাপে টিকে থাকতেছে, এবং প্লেয়ারগুলার যথেষ্ট পরিমাণ এনার্জির প্রয়োজন পড়তেছে। আহ, নিজেদের যে রিদমটা আছে সেটা ধরে রাখাটা তাদের জন্য একদম বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে দেখা যাবে যে মানে যদি হাতের কাছে একটা অল্টারনেটিভ প্রপার গোলকিপার থাকে, যদি ফার্স্ট গোলকিপারের কোনো ধরনের সমস্যা দেখা যায়, যখন তখন সেকেন্ড কিপারকে একদম মানে ফিট অবস্থায় নামানো যাবে। ফিটটা ওই অর্থে একদম ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট, আন্ডারস্ট্যান্ডিং বোঝা অর্থে ফিট, কম্বিনেশন বোঝা অর্থে ফিট। এবং সে একটা গোলকিপার তো তাকে মানে বেশি পরিমাণ আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করতে হয় ডিফেন্ডারদের সাথে। তার আশেপাশে যারা থাকতেছে তাদেরকে যদি সে খুব প্রপার ওয়েতে মানে বুঝতে পারে, সেক্ষেত্রে তার কাজটা অনেক বেশি পরিমাণ সহজ হয়ে যায়। তো রুলিকে যদি কম্পিটিটিভ মিনিটে সুযোগ দেওয়া যায়,
সে নিজেকে মানে তৈরি করার একটা সুযোগ পাবে। ইমিলিয়ানো মার্তিনেজের নিজেকে প্রমাণ করার এই মুহূর্তে আর কিছু নাই। সে মানে ফিট থাকলেই এই দলের সাথে খেলতে পারবে। এইটা একদম মানে পরিষ্কার, পানির মতো পরিষ্কার। কিন্তু সেকেন্ড চয়েসকে নিয়ে তো আলাদাভাবে চিন্তা করা দরকার। ও যে আসলেই মানে ইমিলিয়ানোর জায়গাটা একদম মানে সামাল দিতে পারবে সেইটা তো বলার কোনো সুযোগ নাই। তো এমনও তো হইতে পারে ওয়ার্ল্ড কাপে দেখা গেল কোনো একটা ম্যাচে এমিলিয়ানো মার্তিনেজ সে 65 মিনিট কিংবা 70 মিনিটে কোনো একটা সমস্যার কারণে সাব অফ করা লাগতেছে। বাকি যে 20 মিনিট আছে, 25 মিনিট আছে, এগুলা কি গোলকিপার ছাড়া আর্জেন্টিনা খেলবে? নিশ্চয়ই না। ওইখানে তো সেকেন্ড চয়েসকেই নামাতে হবে। তো সেকেন্ড চয়েসটাকে জিও রুলি। তো একে যদি এখন থেকেই ওই 20-25 মিনিটের চিন্তা মাথায় রেখে তাকে যদি সময় দেওয়া না হয়, তাহলে ওই সময়ে গিয়ে সে কি এই টিমটাকে খুব ভালোভাবেই মানে মানিয়ে নিতে পারবে বা ওইটার প্রকাশ্যে মাঠের মধ্যে ঘটাতে পারবে? আমি মনে করছি না। তাকে তো এখন সুযোগ দেওয়া যায়। এইটা আসলে কেন মানে কোচিং স্টাফরা এই চিন্তাটা করতেছে না, কিংবা ভেনেজুয়েলার এগেনস্টে ওই ম্যাচটাতে কেন এই চিন্তার দেখা পাওয়া যায়নি, সেইটা নিয়ে আমি সন্দিহান। কিংবা এইটা আসলে কেন হচ্ছে আমি জানি না। এমিলিয়ানো মার্তিনেজকে অবশ্যই সময় মানে মানে এমিলিয়ানো মানে মার্তিনেজ অবশ্যই দলের সাথে থাকবে, সেটা ঠিক আছে। কিন্তু এখন যে সময়টা আছে, এখন তো মানে আর্জেন্টিনার টিকিট কনফার্ম হয়ে গেছে, তাহলে কি মানে তাকে দিয়ে পুরো ম্যাচ খেলানোর কোনো দরকার আছে? মানে একটা হাফে থাকুক, স্টার্ট করুক, কিন্তু সেকেন্ড হাফে কি রুলিকে দেওয়া হোক। ও ও যদি মানে ভেনেজুয়েলার এগেনস্টে যদি এক হাফ খেলতো, ভেনেজুয়েলা কতটুকু পরিমাণ সিরিয়াস মাইন্ডে ফুটবল খেলছে, ওই সিরিয়াস মাইন্ড কিংবা ওই কম্পিটিটিভ মিনিটগুলো যদি সে খেলতে পারতো, তাহলে কতটুকু পরিমাণ এক্সপিরিয়েন্স গ্যাদার করতো একবার চিন্তা করুন। কিংবা ইকুয়েডর তো অনেক শক্তি মানে অনেক শক্তি দিয়েই তারা খেলে, কিংবা তারা নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করতে আসতেছে, তখন তো তাদের তাছাড়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচ, তারা তো মানে বসে থাকবে না, তারা আর্জেন্টিনাকে হারাতেই চাইবে। ভেনেজুয়েলার কোচ তো অনেক কথাই বলছেন, বাতিস্তা তিনি তো অনেক কথাই বলছেন যে লিওনেল মেসি এর হাসি তিনি বন্ধ করে দিতে চান। তো ওই কথা যখন একটা কোচ বলে, তখন ওই ওই টিমের মেন্টালিটিটা আসলে কোন পর্যায়ে থাকে সেটা আসলে আঁচ করাই যায়। ওইটা নিয়ে আর মানে এত বিস্তর কোনো গভীরে যাওয়া লাগে না, কিংবা মানে মানে চিন্তা করার প্রয়োজন পড়ে না। তো ইকুয়েডরের এগেনস্টে যদি রুলিকে দেওয়া যায় অন্তত এক হাফ, আমার কাছে মনে হয় যে এইটা টিমের জন্য যেমন ভালো হবে, ঠিক তেমনি ওই প্লেয়ারটাও অনেক বেশি পরিমাণ কনফিডেন্ট হবে। আর সামনের দিকেও ম্যাচ আসতেছে, ফিনালিজিমা তো আরও বাকি আছে সময়, ওইখানে এমিলিয়ানো মার্তিনেজ অবশ্যই মানে দরকার হবে। সেটা ঠিক আছে, কিন্তু এখন কোয়ালিফাইংয়ের ম্যাচে আমার কাছে মনে হয় যে অল্টারনেটিভের দিকে, অর্থাৎ গোলকিপারের যে অল্টারনেটিভটা, ওই দিকে খুব বেশি পরিমাণ ফোকাস দেওয়া দরকার। আর সামনের ম্যাচটাতে আমি রুলিকে অবশ্যই অন্ততপক্ষে একটা হাফ মাঠের মধ্যে চাইবো। যদি ফুল ম্যাচ পাওয়া যায় সেক্ষেত্রে আমি আরও বেশি পরিমাণ খুশি হব।